আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে গরু দেখতে আসছি, অলরেডি অনেকগুলো গরু কিনছি। আজকে পাঠি নাই, যার কারণে আমরা হাটেও খুব ভালো দামে গরু কিনছি আর কি। ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এখন আসছি এই যে ভিতরে দেখি কি গরু আছে। এই যে আমরা দুইটা গরু, ওই যে ম্যানেজার সব সহ সবাই চলে আসছি। অনেক যাচাই বাছাই করে আমরা গরু নেই। গরু এটা দাঁত হইলে ঠিক আছে, দাঁত না হইলে সরি। দাঁত আছে ভাইয়া, দাম না থাকলে আমি আপনি নিয়ে আসছি। নিয়ে আসেন ভাই দেখি। আস্তে আস্তে গরু তো এটা ছোট ভাই, একটু হাঁটান তো ভাই দেখি। হ্যাঁ হাঁটাইলে এটা হাঁটানোর জন্য পারি ভাই উল্লেখ কথা কন না খাবেন। দর্শক আসলে ভাই একটু বাঁধেন তো, খাড়া করে বাঁধেন তো, আমি দাঁতগুলো দেখবো একটু। গরুর পা গুলা সমস্যা আছে নাকি? সমস্যা নাই, মাল তো ভুট্টের পাতা বিসি কি দুইটা না একটা ভাই দেখি? গরু নেওয়ার সময় দেখছিলেন না? আচ্ছা আচ্ছা। দর্শক গরু কিনতে গেলে গরু হয়তো এই যে প্রসাব টোরসাব করে এই যে প্যানে টানে বিধি ইচ্ছা, তাইলে গরুটার মাথার শেপ আছে, বেন্ডিং, ঘাড় চওড়া। দাঁতটা দেখেন ভাই, দাঁতটা দেখেন কাইন্ডলি। দাঁত দেখে লাগবে। চার দাঁত, ওকে ফাইন। এটা এরকম কেন ভাই? গরুটা শুকনা আছে। কবে নিছেন আপনি? আচ্ছা ফাইন। গরুটার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। তাইলে বিসিও আছে, ঠ্যাং ঠুং ঠিক আছে। শুধু দর্শক ঝাঁকিগুলা গরু ঢাকায় পাঠাই দিয়েছে আর কি, বিশ্বাসের সততায় সবকিছু। তো আমি একটা কথাই বলি সবসময় মানুষকে, যে ভাই বিশ্বাস জিনিসটা মেন। আমাকেও কোটি টাকার গরু ইন্ডিয়ান পার্টি বাকি দেয়, আমার অ্যাকাউন্টেও কোটি টাকা আসে ভাই ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, অনেক যাচাই বাছাই করে অলরেডি আমরা 3টা গরু কিনছি হাটে। তো একটা গরু শর্ট ছিল, দাতাল গরু ছিল না, আর এই শুকনা গরুই কিনা লাগে। ভাই কি দাম চাচ্ছেন বলেন? দাম চাওয়া যাবে না, শফিক ভাইয়ের কাছে দাম চাওয়া যাবে না ভাই। না ভাই, এই যে ভুল কথা বললেন ভাই। আপনার 55-56 গরু 75 দাম চাইলে হবে? অ্যাকুরেট কথা বলেন ভাই, অ্যাকুরেট। আপনি 1500 টাকা লাভ নিয়ে আমাকে বলেন ভাই, আমি দাম দর বলবো না ভাই। না না, উনার সাথে কেন ভাই? আমি কি আরেক দালালকে এগুলা ট্যাক্স দিতে যাবো? না ভাই, এটা 70-এর গরু, এটা পাগলা। কত হলে গরু দিবেন সেটা আলাপ করেন, ডাইরেক্ট আলাপ ভাই 60 ভাঙ্গা মালটা দিবেন আপনি? ভালো করে বিবেচনা করেন ভাই। মাল আপনি দিছেন আমাকে আজীবন। এই যে দেখেন, এই যে আবার এই যে গোবর পড়ছে ভাই, ওই বিসি টেস্ট করতে যায়। তো ভাই দেখেন, ভাই দেখেন, এখানে ভাইরা আছে, বলেন আর কি, আপনি সেইভাবে বলেন ভাই। আমি মালটা নিতেছি, সমস্যা নাই। গরুটা যেহেতু ঝুলটুল আছে, গরুটা হাড় ভাঙ্গা আছে, গরুটাকে ফিট করতে পারবো 2 মাস 10 দিন এখনো। ভাই বলেন ভাই, বলেন 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 ভাই। ভাই শুনেন, আমি যদি ধৈর্য ধরে গরু কিনতাম তাহলে 50-55 উপরে জীবনও আমি কিনতাম না এই গরু ভাই। হ্যাঁ, ভালো করে দেখেন ভাই ইনশাল্লাহ। এইটা ভাই মনে করেন যে আবার বললেন। আচ্ছা গরু আপনার এখন লোডটা কত আছে এখানে? এখন লোড বেশি হবে কি, 70 কেজি পর্যন্ত। না 2 মণ হবে না, 70 কেজি। 70 কম হবে ভাই। এটা 65 ধরেন, 65 কেজির ওভার হবে না ভাই। 65 কেজি গরু কত দাম হয়? 65 গরু আপনার মনে করেন যে 60 ভাঙ্গি দাম আছে। তাই তো 4 দাঁত দেখে গরুটা আমি নিলাম ভাই, কারণ গরুটা দ্রুত মোটা করতে পারবো এই জন্য আর কি ভাই। আমি 60 ভাঙ্গে দিতে, আরে ভাই উনি একটা বাজারের ফরে এক নিয়ে আমি চলবো ভাই। এইটা আপনি একটা কথা বললেন ভাই। তাহলে আরেকজনের সাথে কথা বলতে যাবো কেন আমরা? গরু আপনার, হ্যাঁ উনিও আমার শেয়ার ভাই সবই ঠিক আছে। আপনি কথা বলে কোন হয় তাহলে 60 ভাঙ্গি দাম আছে, আপনি ফোন দেন, আমি গরু এখন নিয়ে যাইতেছি। তাইলে 60 ভাঙ্গি দাম, আপনি ফোন দেন ভাই। যাই ভাই। দর্শক আমি একটু হাতটা ধুয়ে আসি, দেখি কি করা যায় আর কি ইনশাল্লাহ। ভাই দেখেন ভাই, 60-এর 2000 টাকা কম দেবো ভাই। এই লাভলু ভাই দিয়ে দেন তো। না ভাই, তাহলে বাদ দেন। হাতে ডাং দেন, ডাং দেন, ডাং দেন, ডাং দেন ভাই, ডাং দেন তো, ডাং দেন তো ভাই। ভাই 2000 কম দিছি 60-এর ভাই, আপনি হাতে ডাং দেন ভাই, ডাং দেন ভাই। উনার সাথে কথা না ভাই, ডাং দেন, ডাং দেন, ডাং দেন। বিসমিল্লাহ বলেন ভাই। হবে না তো
আমাদের কেনা বেশি আছে, দর্শক আমি আর পারলাম না ভাই। আমাদের কেনা বন্ধুগণ আর একটা গরু এখানে, ছোট গরু, এটা দাঁত আছে কিনা কমেন্ট করে জানাবেন। ভাই এটা কি যাচ্ছে? আচ্ছা গরুটা একটু দাঁতগুলো দেখান তো ভাই। দুই দাঁত রে ভাই, এ দাঁত লোক এমনি রে ভাই। আচ্ছা দুইটা এবার আছে কত টাকা বলেন? না এটা আলাদা আলাদা দাম করে দিয়ে। দুইটা এবার আছে কত দেন? এটা নিলে কোরবানির জন্য আমি সিঙ্গেল রেখে দিই ফার্মে। আচ্ছা এইটা কতক্ষণ এটা 55 দেন আর বেশি। ভাই? এটা 45 আর ওই যেটা 62,000 দিতেছি ভাই, এগুলা আর আপনি না করেন না। ওইটা 62 দিতেছি, এটা 45 দিতেছি। যান আলহামদুলিল্লাহ বলে বলেন ভাই। না ভাইয়া ভাই না এইটা এটা কতটুক মাংস আমি ধরাইতে পারবো আপনি বলেন ভাই। এটা এখন হবে না, এটা হ্যাঁ? এটা 55 দাম দিছি না, হাতে থুবে না। হ্যাঁ জামাই, 50 51 52 এর মধ্যে বিক্রি হবে। হ্যাঁ না আমি প্রত্যেক ঘাটে তো নিয়ে যাই, হ্যাঁ। আমরা বিক্রি করি না তো। আমরা দাতা মাল পাইলে বাইরে নিয়ে যাই, কালকে যাবো সকালে। বাবা ওইটা 1 লাখ টাকা দিয়ে নিয়ে কি করুম কও? না না ওটা চলবে না। তুমি তো জানো বাবা আমার জীবনে আমি বেহালাল পছন্দ করি না, আমি বেহালাল খাই না, ধারও ধারি না, বুঝছো? ওই গরু বাবা ওটা নেওয়া যাবো না কে? ওটা ক্রসের গরু ঢাকায় চলে না। আচ্ছা এই জায়গায় দুইটা গরু আছে, দাম দর বললে নিয়ে যায়, কারণ দাঁতছে তো, এই জন্য আমার এই গরু দুইটা আমি টার্গেটে আছে। চলে ভাই। এখন দুইটা কিভাবে দাম দিবেন ভাই বলেন? এইটা কত রাখবেন ফিক্সড, ওইটা কত রাখবেন বলেন আপনি ভাই বলেন। আচ্ছা এটা আপনার জন্য এটা পড়বে আপনার 52 এক কথা, এক দাম কমা যাবে না। আচ্ছা 70 কম দেওয়া যাবে না। তাহলে আপনি দেখেন ভাই আপনি ওই গরুটা 65 পারবেন ভাই? 65 কেন, আমরা 65,500 দিয়ে নিচে মিথ্যে কথা কয়ে আপনার সাথে ব্যবসা করবো। ভাই হাটের থেকেই নেই, একটু বড় দেখা নেই, এটা ছোট না নিয়ে একটু বড় দেখা নেই, এটা অনেক ছোট হয়ে যায়। তাইলে ভাই পারলাম না ভাই। এ চা খান বসেন। 65 নেওয়া যায়। একটু বড় দেখা নেই, এই যে ওরকম দাম ফাটে দিয়েছে। ভাই তাহলে হবে না না? আচ্ছা তাহলে চলেন বাজারে চলেন, আপনারাও বুঝেন ভাই আমরাও বুঝি। হ্যাঁ হ্যাঁ ওখানে জেলা ভাবি আছে না। হ্যাঁ দর্শক এটা 65 বলছে, উনি 70 বলে দিছে, কেটে দিছে ফিক্সড। এটা ব্যাটারি ম্যাটারি সবই ঠিক আছে। এটা 4 দাঁত আর ওইটা হচ্ছে 2 দাঁত, যার কারণে দাতাল গরু হিসাবে আমি দাম দিছি। আপনারা আমাকে ভুল বোঝেন না, আমাদের এই ভাইরা আসছে ঢাকার থেকে, এখন টাকার বস্তা নিয়ে আসছে, দেখে যে যা ইচ্ছে তাই কিনে দেবো, তাও পারবো না। আর এই গরুগুলো চাহিদা থাকে ভাইজান, আপনাদের ঢাকায় সবাই বড় গরু পালে না, বড় গরু ভাই কম চলে ভাই। এই গরুগুলা পার্সোনালি কোরবানি দেয়। মধ্যবিত্ত মানে এই গরুগুলো চাহিদা ভয় রাখি দিয়ে তারপর আপনার কথা বলি। হ্যাঁ আচ্ছা যান। আমরা তো ছোট লোক দরকার, একটু বড়ই নিই।